আজ পহেলা বৈশাখ, তাহলে আজ কি ঘরে বসে থাকা সম্ভব? শুভ নববর্ষ 1433, আজ পহেলা বৈশাখ, তাহলে আজ কি ঘরে বসে থাকা সম্ভব? অবশ্যই আমাদের আসতে হবে। সুন্দর মনোরম পরিবেশে আমরা অনুষ্ঠানের সূচনা করলাম, র্যালি করলাম, পান্তা ইলিশ খেলাম, অনেক আনন্দ করছি। সবটা আসলে জাতি ধর্ম সব কিছু ভুলে গিয়ে সবাই একসাথে পালন করছে এবং এখানে নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক কিছুর আয়োজন করা হয়েছে, যেটার মাধ্যমে আমরা একে অপরের ভাব প্রকাশ করছি এবং এটা আমাদের কাছে খুবই ভালো লাগছে। আর ধন্যবাদ আমাদের প্রশাসনকে এত সুন্দরভাবে আয়োজন করার জন্য। এবং এখানে আয়োজন করা হয়েছে পান্তা ইলিশের, যেটা আমাদের বৈশাখী মেলার ঐতিহ্য। প্রত্যেক বছরই যেন এটা আয়োজন করা হয়, আমার অনুরোধ থাকবে। সকলকে শুভ নববর্ষ। আমাদের এখানে কলারা উপজেলায় অনেক সুন্দর করে নববর্ষ উদযাপন হয়। আগের বছর থেকে আমি ছোটোবেলা থেকে নাচ গান করে আসছি, প্রত্যেক বছর অনেক সুন্দরভাবে এখানে উদযাপন হয়। সম্ভবত আসলে হতো বলফিল্ডে, কিন্তু আমাদের এই উপজেলার ভিতরে প্রথম। আমি ভাবছিলাম হয়তো বেশি জাঁকজমকভাবে হবে না, কিন্তু অসাধারণ লাগছে এখানে এসে। আজকে আমি জমিদার সেজেছি, আজকে হালখাতা হবে, আজকে সবাই আমাকে হালখাতা করবে। আইসক্রিম করে এসেছি, পান্তা ভাতের ইলিশ মাছ খাবো। বৈশাখ বৈশাখ দিচ্ছে, আমার ভালো লাগছে। বাংলা নববর্ষের উদ্ভব কখন থেকে হয়েছে, এর ইতিহাস এবং ঐতিহ্য অনেক বেশি ব্যাপক এবং বিস্তৃত। আমরা ছোটোবেলায় দেখেছি নববর্ষ যখন বৈশাখ মাসে যখন বৃষ্টি হয়েছে, মানুষ লাঙ্গল জোয়াল গরু এগুলো নিয়ে মাঠে গেছে বীজ বপন করবার জন্য। বাংলার ঐতিহ্য পহেলা বৈশাখ, যেটা আমরা বাংলা নববর্ষ হিসাবে আমরা উদযাপন করে থাকি। সারা বাংলাদেশের ন্যায় কলারা উপজেলাতে আমরা বর্ণাঢ্য প্রোগ্রামের আয়োজন করেছি। উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদ এবং সার্বিকভাবে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে আমরা এই প্রোগ্রামগুলোর আয়োজন করেছি, যেখানে আমরা ছাত্র, শিক্ষক, রাজনীতিবিদ শুরু করে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং এটা আমাদের ঐতিহ্যের একটা বহিঃপ্রকাশ ঘটেছে এখানে। আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম যেন এই ঐতিহ্যটা সম্পর্কে জানতে পারে, কিভাবে পহেলা বৈশাখ এসেছে, কিভাবে বাংলা নববর্ষ সূচনা হয়েছে, এই বিষয়গুলো যেন আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারে। সেজন্য আমরা এখানে একটি লোকজ মেলারও আয়োজন করেছি, যেখানে বিভিন্ন হস্তশিল্প, কুটিরশিল্পের যারা বিভিন্ন পণ্য তৈরি করেন তারা তাদের পণ্যের প্রসার নিয়ে বসেছেন। আমরা সেগুলো দেখব আমাদের পরবর্তী